এবার মা এর মধ্যে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে আর নামানোর আগে একটু অ্যারোমার জন্য গরম মশলা পাউডারটা অ্যাড করেছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা শুরু করছি। কালকের দিনটা জানেন তো ভীষণ হেকটিক কেটেছে, মানে সকাল থেকে উঠে আমার যত না হেকটিক মা বাবার বেশি হয়েছে, তবু আমিও কিন্তু পার্টিসিপেট করি। স্নান করার পর থেকে টুকটাক টুকটাক করে কাজ করেছি। আর যা গরম না, তাতে করে বেশি কাজ করলে এত মানে ঘাম হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, তার মধ্যে শাড়ি পরা সবকিছু মিলিয়ে কিন্তু কালকের দিনটা খুব আনন্দ করে কেটেছে, খুব ভালো কেটেছে। জগন্নাথ দেবের পুজো, বুঝতেই পারছেন বাড়িতে না একটা অন্যরকম একটা কি বলবো শান্তির ভাইব্রেশন থাকে আর কি এইসব বিশেষ পুজোগুলোর দিনে। আর রথের দড়ি ধরে টানা মানেই তো দুর্গাপুজোর দিন গোনা শুরু বলুন আমাদের বাঙালিদের, মানে এটা একটা চিরন্তন কি বলবো প্রচলিত কথা যে রথের দড়ি ধরে টানা মানেই দুর্গাপুজোর জন্য কাউন্টিং ডাউন শুরু। তো সেগুলোই করছি আর কি, মনে মনে ভাবছি, বারবার ক্যালেন্ডার দেখছি। তো সবকিছুই চলছে, আজকের দিনটাও এরকমই যাবে, নর্মালি যাবে। আজকে খুব একটা কোনো কিছু করব না, কারণ কালকে থেকে মা বাবা সবাই খুব টায়ার্ড। আজকে একটু ভেবেছিলাম বিকেলে বেরোবো, কিছু কাজ ছিল, তো সেগুলো পোস্টপোন করে দেখি এই সপ্তাহের মধ্যে করা হবে আর কি। তো সেরকম এসেনশিয়াল কিছু কাজ না, এসেনশিয়াল হলে তো বেরোতেই হতো। তো চলুন দিনটাকে শুরু করি। প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন, যেরকমটা বলি। আসুন আমার সাথে দিনটাকে শুরু করুন। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, যেরকমটা প্রত্যেক দিন সকালবেলা হয়। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, ভাজা রুটি আর তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। জেনারেলি রুটি হয়, তো আজকে খেতে খেতে কালকের ব্লগটা এডিটিং করছি। ব্লগটা এডিটিং করতে একটু দেরি হচ্ছে, আবার একটু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে, দেখাই আপনাদের, দেখালে বুঝতে পারবেন। এই যে মাত্র 41% এখনো আপলোড হয়েছে। দুবার কারেন্ট প্রসেস দ্য ফাইল বলে লিখে দিয়েছে, দেখা যাক ব্লগটা কখন আপলোড হয়। ব্লগটা খুব মানে কি বলবো, প্রত্যেকটা ব্লগই মন দিয়ে বানাই, কিন্তু খুব এক্সপেকটেশন নিয়ে বানিয়েছি ব্লগটা, কারণ পুরো ব্লগটা জুড়ে কালকে মানে কি বলবো দৌড়া দৌড়ি, পুজো, আচ্ছা, গয়নাগাটি দেখানো সবটাই আছে। আপনারা যখন এই ব্লগটা দেখছেন তখন নিশ্চয়ই ওই ব্লগটা দেখা হয়ে গেছে, তাহলে রিলেট করতে পারবেন আমি কেন এত এক্সপেক্টেড ব্লগটা নিয়ে। আর আমাদের সকলেরই গয়না দেখতে ভালো লাগে, তো আমি এরকমই ভেবেছি আমার গয়না আমি পার্ট বাই পার্ট যে কোনো অকেশানে, দেখুন এমনি তো গয়না পরা হয় না, কোনো একটা অকেশানে গয়না পরলাম, সেই অকেশানে সেই দিনই আমি গয়নার ডিটেলসটা দিয়ে দেবো, তাহলে আপনাদেরও সুবিধা হবে যে পরলে কেমন লাগবে দেখতে। একবারে দেখে নিলেন, তারপরে তার ডিটেলসটা পেয়ে গেলেন। তো আমি এইভাবে সেট করেছি, হোপফুলি ফিঙ্গার ক্রস যেন তাড়াতাড়ি জিনিসটা আপলোডেড হয়ে যায়, তাহলে আপনারাও দেখতে পারবেন। হ্যাঁ এসো। তো এখন আপাতত ব্রেকফাস্টটা খাচ্ছি, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। চলে এসো। তো চলে এসছি আমার পাখিদের ঘরে আর কি, পাখিদেরকে ফিড দিলাম আজকে, একটু আর্লি মর্নিং ফিড দিয়ে দিলাম আর কি। মর্নিং ঠিক না, ডেই বলা যায়। আর এই খাঁচাটায় যেটা দেখছেন, ওই ঘটনাটা ঘটেছিল এই খাঁচাতে, এখানে আমি একটু দেখবেন ভালো করে, শূন্যস্থানটা পূরণ করতে পেরেছি ওরই মতো দেখতে এই পাখিটাকে নিয়ে এসে। এই যে এটা আর ওপাশে একটা। এবার আপনারা হয়তো বলতে পারেন যে খাঁচায় এই ঘটনা ঘটলো সেই খাঁচায় আরো পাখি আনা। প্রথমেই বলছি যাদেরকে এনেছি তারা মেয়ে, সুতরাং অসুবিধা হবে না। এখন মেল বলতে এখানে আছে দুজন, কিন্তু একজন ফুললি অ্যাডাল্ট মেল আছে, আর একজন হচ্ছে সেমি অ্যাডাল্ট, মানে এই বয়সে ফুল অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখন অবধি এই খাঁচায় এতগুলো রয়েছে, এখানে প্রায় 2-3 জন সেমি অ্যাডাল্ট ছেলে আছে আর ফুল অ্যাডাল্ট একজন আছে। তো সেমি অ্যাডাল্ট আর ফুল অ্যাডাল্ট ছেলেদের মধ্যে খুব একটা বাধে না, যতক্ষণ না দুপক্ষই ফুললি অ্যাডাল্ট হয়, তখন তো আমি নিশ্চয়ই ওদের জন্য সেপারেট এবার ব্যবস্থা করব। কিন্তু তার মধ্যে যদি কিছু হয়, আমার দেখুন 10টা খাঁচা সব পরিপূর্ণ, আর অন্য খাঁচায় যদি আমি পাখি ঢুকাই
তাহলে এই মুহূর্তে অসুবিধা আছে, কারণ প্রত্যেকটা খাঁচায় এখান থেকে তো বোঝা যাবে না, প্রত্যেকটা যত হাঁড়ি দেখছেন সব হাঁড়িতে ফিমেলরা বাচ্চা দিয়েছে আর কি, ডিম রয়েছে। দেখুন কতগুলো হাঁড়ি রয়েছে। তো যেসব ফিমেল ডিম দিয়েছে আর কি, মানে বাচ্চা রয়েছে ভেতরে, সেখানে না নতুন মেল ছাড়া যায় না, তাহলে ওদের একটু ইকুয়েশনের প্রবলেম হয়। কিন্তু আমি বুঝেই মোটামুটি রেখেছি, আশা করি যে খুব ব্যাড লাক না হলে আর অসুবিধা হবে না। তবে যে যাওয়ার তো সে গেছে, কিন্তু দেখুন যে কালারটা এত ভালো, আপনারা সেদিনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওরই কালারের আমি যে একে পেয়েছি, এটাই আমার মানে নিজেকে মানে কি বলবো, যে একটা সান্ত্বনা যে ওর স্মৃতিতে একে আমি পেয়েছি। একদম সেম টু সেম দেখতে। ওর কালারটা আরেকটু গ্রিনিশ ছিল, এর কালারটা একটু ব্লুইশ। ঠিক আছে, তবে এ মেয়ে আছে, ভবিষ্যতে ভালো আর কি ব্রিড করবে। তো এইটাই দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম। দেখুন সবাই তুলসী পাতা খেয়ে একদম ভরপেটটা আছে। না তার মধ্যে একে দেখেছেন, কালকের থেকে সবই এই যে, ও কিন্তু ছোট্ট একদম, এই যে এটা ছোট্ট একদম, হাঁড়ির থেকে কালকের থেকে সবে নামা শিখেছে, কন্টিনিউ ও কিন্তু নিচে নেমে রয়েছে। ওকে তুলবো এবার হাঁড়িতে। এসি লাঞ্চ টেবিলে রোজকার মতো। আর এইটা হচ্ছে আমার নতুন এডিশন। দেখুন এই গামছাটা আসামের থেকে এনেছিলাম। গামছাটা এত বড় আর এত ভালো গামছা, মানে জাস্ট মানে মুছতে হচ্ছে না, বডিতে জাস্ট একটু থুপিয়ে দিচ্ছি তাতেই জল সোক করছে। খুব ভালো গামছা, মানে একটা দেখেই মনে হচ্ছে ঠকিনি, প্রত্যেকটা গামছাই ভালো হবে। তো মানে চুলে বেঁধে রাখলে চুলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আর গামছার অ্যাডভার্টাইজ করছি না, দাঁড়ান মোবাইলটাকে একটু ঠিক করি। আজকের মেনুটা দেখাই। আজকে আছে হচ্ছে চাল কুমড়ো নারকোল দিয়ে। এই তরকারিটা আমাদের বাড়িতে খুব হয়। মা যে কোনো একটা মানে তরকারি তো করবেই, তার সাথে একটা সিদ্ধ। আজকে বোধহয় সিদ্ধ নেই না, আজকে চাল কুমড়ো নারকোলের তরকারি। আর আছে হচ্ছে রুই মাছের বেশ, কাতলা মাছের বেশ পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে একটা কালিয়া মতো। এছাড়া কালকের যে অবশিষ্টাংশ, কণিকা, পায়েস, আরও মিষ্টি দই টই আছে, তাই আর বেশি কিছু বানানো হয়নি। এক পদের তরকারি আর মাছ রয়েছে। তো এখন চটপট খেয়ে নিই। আমার এক্ষুনি একটা পার্সেল এসছে, পার্সেলটা খুব পছন্দ হয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যামাজনে যে আমার সাথে কি শত্রুতা লেগেছে তাই জানি না, যে প্রত্যেকটা পার্সেলে কিছু না কিছু ডিসপুটেড থাকছে, এটাও আছে। তবে মনে হচ্ছে কাজ চলে যাবে আর কি। তো খেয়ে নিই, তারপরে আপনাদের পার্সেলটা কি এলো সেটা দেখাবো। তো দেখুন, যেরকমটা আমি সবসময় বলে থাকি, এই শ্রান্ত পরিশ্রান্ত আর কি বিকেলবেলা পাখিটাকে দেখুন সারা দিনের পরিশ্রমের পর বাসায় ফেরার জন্য শেষ মধুটুকু সংগ্রহ করে নিচ্ছে। দেখতে কি ভালো লাগে। আমার এই বারান্দায় না প্রচুর পাখি আসে, প্রজাপতি আসে, কিন্তু ওদের সামনে গিয়ে তো এভাবে তোলাটা সম্ভব নয়, সেই জন্য আমি জানলার এপার থেকে তুলছি। এটা দুর্গাটুনি পাখি সম্ভবত, এরা মধু খায়। এই পাখিটা রোজ দুবেলা করে আসে এখানে। মা বলে মৌটুসি নাম নাকি। এখানে এত গাছ থাকে, আর আমি জলের পাত্র রাখি, জল টল খেয়ে তারপরে বাসায় ফিরে যায়, আবার সকালবেলায় আসে। ওরাও কিরকম বোঝে বলুন, যে এখানে আসলেই খাবার পাওয়া যাবে। তো সন্ধেবেলায় পাখিরা যেরকম বললাম যে শেষ ওই পাখিটা মধু সংগ্রহ করে তার বাসায় ফিরে গেল, তেমনি আমাদেরও দেখুন মধু সংগ্রহের পালা চলছে। যদিও এই পালার পাড়ায় আমাদের আবার রাত্রে পালাও থাকে, ওদের তো আর সেটা থাকে না, ওরা আবার ভোর থেকে শুরু করে। তো যাই হোক, হাসিও পায়। অফিস থেকে আসার সময় অ্যাজ ইউজুয়াল মোটা কাকু চপ নিয়ে এসছে। প্রত্যেক দিন এই আইটেমগুলোই আনে, এগুলোই পাওয়া যায়, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি আর লঙ্কার চপটা। লঙ্কার চপটা আমি দুর্দান্ত খাই, প্রচণ্ড ঝাল লাগে, কিন্তু এই একটা মজা, মানে ভালো লাগে খেতে ভীষণ। তো এখন চপ খাবো, তারপরে চা খাবো। আর একজন কি খাচ্ছে দেখুন, বলো তুমি কি খাচ্ছ? তো মুড়িটা দেখাও একটু।
কাছে নিয়ে যাবো? একটু বলো তুমি কিরম করে খাচ্ছ? চপ মুড়ি জল দিয়ে। আমি সব ভেবে পাই না এটা যে কি করেও খায়। ওর অ্যানসেস্ট্রাল অরিজিন বাঁকুড়া হতে পারে, কিন্তু আমি লাস্ট 8 বছরে কোনোদিন ওকে এটা দেখিনি, বা বিয়ের আগেও দেখিনি। হঠাৎ করে ওর মানে কি বলবো, পূর্বপুরুষের জিনটা চাকিয়ে উঠেছে আর কি। আজকাল প্রায় মুড়ির মধ্যে জল ঢেলে আলু মেখে পেঁয়াজ দিয়ে খাচ্ছে, মানে আলুর চপ মেখে, তাই না? কিরকম লাগে জানি না, টেস্ট করতেও ইচ্ছা করে না। যাই হোক, আমি চপ খাবো, এরপরে চা খাবো আমি, তারপরে আপনাদের আজকে যে পার্সেলটা নিয়েছি সেই পার্সেলটা দেখাবো। মা আজকে রাত্রে কি বানাবে? আমাকে ডাকলে বললে একটু শেয়ার করবে চ্যানেলে। আমি তো জানি, একটু চ্যানেলে একটু বলে দাও। তরকা বানাবো, এক তরকা। এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, তরকার ডাল। আচ্ছা, খোসাওয়ালা মুগ ডাল যেটা। এর মধ্যে কি ছোলার ডাল দিয়েছো? না, কিছু দিইনি, শুধু খোসাওয়ালা মুগ ডাল। মুগ ডাল, অন্য কোনো ডাল দিইনি। এর মধ্যে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছি। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছে। আর এখানে পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। গায়ে লাগবে তবে। তো এখানে মা যেহেতু এক তরকা করবে, আর আজকে এক তরকায় কিন্তু একটা বেশ ঝলক আছে। এটা কিন্তু নর্মাল এক তরকা না, যার জন্যই আমি দেখাতে আসলাম। তো তার জন্য ভুজিয়াটাকে রেডি করে নিচ্ছে। তো এখন এখানে মা, এটা তো সর্ষের তেলে রান্না হবে সবাই জানে। এই সর্ষের তেলটা 3 চামচ সর্ষের তেল মতো দিয়েছে। তার মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা আমি দেখলাম অ্যাড করলো। তারপরে একটু ভেজে নিয়ে গোটা, হ্যাঁ, কাঁচা লঙ্কাটা অ্যাড করলো। তারপরে ভেজে নিয়ে একটু গোটা জিরে অ্যাড করলো। গোটা জিরে অ্যাড করার পরে আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা কুচো করে রাখা ছিল সেটা দিয়ে দিল। আর একটু যাতে টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে সেই জন্য নুনটা অ্যাড করলো। এই পর্যায়ে যে অ্যারোমাটা আসে না, খুব সুন্দর লাগে। এরপরে আর কি রেগুলার যে ড্রাই স্পাইসেস গুলো আছে, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো মা সব অ্যাড করে দিয়ে এবার নেড়ে তারপরে দেখি এখানে কি কি অ্যাড করে। এটা হচ্ছে রেড চিলি পাউডার, তাই তো? এবার অ্যাড করছে কসুরি মেথি। এটা ছাড়া তো তরকা তো ভাবাই যায় না আর কি। কি সুন্দর একটা সাথে সাথে গন্ধ বেরোচ্ছে। বলো যে আজকে স্পেশালিটিটা কি তরকায়? এই যে মাটনের, দুদিন আগে যে মাটনটা হয়েছিল, চর্বি দিয়ে যে গ্রেভিটা ছিল, চর্বি দিয়ে মা গ্রেভিটা বেশ মানে ভালো করে বানিয়েছিল। এই যে এখানে দেখাচ্ছি। ও এটা পড়ার সাথে সাথে একেবারে দিয়ে দাও পুরোটা দিয়ে দাও। পুরো দিকে তারা তো ফেলে দেবো ওটা, আর একদিন বানাবো তাহলে। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। ফাটাফাটি আজকে শো স্টপার। এই একটা কারণেই আমি এখন এখানে এসেছি, এই রেসিপিটা দেখানোর জন্য। তো এবার কিন্তু মা সেদ্ধ করে রাখা ডালটা যেভাবে প্রসেস করা ছিল অ্যাড করে দিয়েছে, আর উপরে ডিমের ভুর্জি ছড়িয়ে দিয়েছে।
আর জাস্ট নামানোর আগে একটু এক ছিটে বাটার এর মধ্যে অ্যাড করতে হবে, তাহলে ব্যাপারটা জমবে ভালো। একেবারে পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। এবার মা এর মধ্যে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে, আর নামানোর আগে একটু অ্যারোমার জন্য গরম মশলা পাউডারটা অ্যাড করেছে। দেখুন একদম দুর্দান্ত দেখতে হয়েছে। সকালের মতো রুটিগুলো একটু ভেজে দিও। না রুটি এটাও হয়ে যেত, রান্না করতে। ব্যাস এবার ঢাকা দেয়া থাকবে। কতক্ষণ থাকবে ঢাকা দেয়া? থাক, যখন খেতে দেবো তখন। ঠিক আছে, কমপ্লিট তাহলে।